আজ সন্ধেবেলায় একটু সাবুর কচুরি তৈরি করব, তাই সাবুগুলোকে ড্রাই রোস্ট করে নিলাম। মানে এটা তো করা হয়ে গেছে, আর এটাও করে কড়াই রেখে দিয়েছি, আর এইদিকে একটু আলু সেদ্ধ করতে দিয়েছি। চলো তোমাদের দেখাবো কিভাবে আমি সাবুর কচুরি তৈরি করি। মিক্সিতে সাবুদানাগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছি, ঠিক আছে? তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পরপর কিভাবে প্রসিডিওরটা সাবুর কচুরি বানানোর। সাবুগুলোকে মিক্সি করে নিয়েছি, একদম ডাস্ট হয়ে গেছে। এরপরে আলু সেদ্ধটা মেখে নেব। ময়দার মধ্যে দিয়েছি একটু নুন আর গোলমরিচের গুঁড়ো, আর এখানে আলুটার মধ্যে গোলমরিচের গুঁড়ো, একটু আদা বাটা, একটু আরে কী যেন ভুলে যাচ্ছি, ধনেপাতা, আর একটু গোলমরিচ, একটু নুন আর একটু আদা, এইটা দিয়ে মেখে রেখেছি। এবার দুটোকে একসাথে মিশিয়ে একটু সাদা তেল দেবো ময়ানে, দিয়ে মাখবো। ফাইনালি আমার মাখা হয়ে গেছে, ঠিক এরকমই একটু মাখতে হবে। মেখে এবার একটু ঢাকা দিয়ে আমি রেখে দেবো, সব একসাথে মেখে একটু রেখে দেবো। এই যে মা এখন গোল গোল করে এগুলো লেচি কেটে নিয়েছে, এবার এগুলো বেলছে। কিন্তু পুরো গোল বেলা যাবে না, সাবুর ইয়ে তো, সাবুর কচুরি চারদিকটা একটু ফেটে ফেটে যাবে। আর কারোর যদি ইচ্ছে হয় মাঝখানে একটা বাটি বসিয়ে গোল করে নিয়ে কেটে নিলেও তারা পারে। আমি আর সেরকম করব না, আমি এইভাবেই করব। এই যে একটা ছেড়ে দিয়েছি কড়াই। এই কচুরিগুলো না খুব একটা ফোলে না, আমি যেখানে যেখানেই করতে দেখেছি না কেন তাদেরও দেখেছি খুব একটা ফোলে না, এরকমই হবে। আমার এতগুলো কচুরি মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এই যে এখন একটা একটা করেই ভাজতে হচ্ছে, ওই জন্য আমি একটা একটা করেই ভাজছি। আর বেলতে মায়ের খুব অসুবিধাই হচ্ছে। যাই হোক, দেখি খেয়ে দিয়ে বলবো তোমাদেরকে কেমন খেতে হয়েছিল। সাবুর কচুরি কেমন হয়েছে তোমাদের বলেছিলাম আমি ফিডব্যাকটা দেব। খেতে ভালো হয়েছে, নরম হয়েছে। মাকেও দিয়েছি, কারণ আমি চিন্তা করলাম এটা আমার ফার্স্ট টাইম করা, কেমন হবে না হবে। তো তোমাদেরকে বলবো তোমরা যদি করো তাহলে অল্প পরিমাণ করে করবে। আর মা বলছিল একটু চালের গুঁড়ো ওর মধ্যে মিশিয়ে নিতে, আমি যেহেতু দেখিনি তাই মেশাইনি। তোমরা পারলে একটু মিশিয়ে নিও, তাহলে ভালোই হবে, ঠিক আছে? আর এমনি খেতে ভালো হয়েছে, খারাপ হয়নি। মা, তোমার কেমন লাগলো?